শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে। আজকে ব্লগটা শুরু করলাম একদম পৌনে একটা থেকে, মানে 12টা 49 বাজে, এখনও 50 বাজেনি। এখন আমি রান্না ঘর থেকে, মানে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটার মধ্যে হচ্ছে শুধু সত্যি কথা বলতে কি, খুব ব্যস্ততার মধ্যেই আমি ব্লগটা শুরু করলাম। এখন প্রচুর প্রচুর ব্যস্ত। আমি রান্না চলছে এখনও রান্নাঘরে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি তরকারি সব কিছু হয়ে গেছে। আর তোমরা তো সবাই জানোই যে আমার ছোটো জায়ের শরীরটা ভালো না। যেহেতু আমার রান্না বান্না সব একই জায়গায় হচ্ছে, আমার ছোটো যা আমরা সব এক জায়গায় করছি। আর তার জন্য একটু ব্যস্ততা জানাই কথা। একটা অসুস্থ মানুষ, তাকেও টাইম মতন খাবার দিতে হবে, নিজেদেরও খেতে হবে। ও মানে আমার ছোটো জায়ের মাও এসেছে, উনি আমার হাতে হাতে কিছু অল্প করে তরকারি বানিয়ে টানিয়ে দেওয়া এগুলো করছে। কিন্তু তবুও নিজেদের ব্যস্ততাটা তো বেশি সব সময়ের জন্যই, জানো তাই না? তার জন্য একটু ব্যস্ত। তার মধ্যে থেকেও জানি তোমরা আমার জন্য অপেক্ষা করো, তোমাদের ভালোবাসা আমার একান্তভাবে প্রয়োজন আর পেয়েছি। এটার জন্য আমি আজকের ব্লগটা শুরু করলাম পুরোটাই রান্নাঘর থেকে, দুপুরের রান্নাবান্না। তোমাদের সাথে দেখাই একটু কী রান্না করব। এই যে দেখো, শুরুতেই হচ্ছে রান্না করেছি। এই যে দেখো, এটা হচ্ছে পোস্ত, মানে হচ্ছে ভেন্ডি, সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত করেছি। টমেটো, কাঁচা লঙ্কা, সাদা তিল আর হচ্ছে পোস্ত, এই দিয়ে আমি এই পোস্তটা করেছি। আর সাদা তিলটা কিন্তু আমি খাই, জানো তো? সাদা তিলটা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। এটা ডাক্তাররাও বলে। অবশ্যই তোমরা খেতে পারো, কোনো রসাতে দিয়েও খেতে পারো। আর একটা জিনিস হচ্ছে, দেখো এটা গ্যাসে হচ্ছে আর একটা ইন্ডাকশানে হচ্ছে। এই দেখো, ইন্ডাকশানে এখানে বসিয়েছি হচ্ছে পনির রান্না করব। সেই আলুটা ভাজা দিয়েছি, তার কারণ তোমরা জানো যে এখন তো গ্যাসের প্রচুর সমস্যা, তাই না? একটু ম্যানেজ করে করে রান্নাবান্না না করলে না, এবার দেখবে যে মানে গ্যাসটা প্রবলেমে পড়ে যাব সবাই, তাই না কি? এবার বুক নিচ্ছে না, বুক নিলেও 1 মাসের আগে গ্যাস ঢোকাচ্ছে না, খুব সমস্যা হয়ে যাচ্ছে। এর জন্য ইন্ডাকশানে এই দেখো আলুটা ভাজছি। আর আমার ইন্ডাকশানটা নষ্ট হয়ে রয়েছে, এটা ছোটো জায়ের ইন্ডাকশান। যখন আমরা একসাথে ছিলাম তখন আমাদের কোম্পানি থেকে গিফট পেয়েছিল ইন্ডাকশানটা, তাও এটা ছোটো যা নিয়েছে। যাই হোক, এখন আমার ঠেকা লাগবে, তার জোর থেকে নিয়ে এসে রান্না শুরু করেছি। আর এখানে হচ্ছে এই যে পনিরের জন্য দেখো টমেটো আর ধনের গুঁড়ো, এর মধ্যে দেব একটুখানি সাদা তিল, কারণ আমি তিলটা খাই। তিল হচ্ছে শরীরের পক্ষে খুব উপকারী একটা জিনিস। তিল প্রত্যেকটা রান্নায় খেতে পারো, শরীরটা ভালো থাকে, জানো তো? তিল খুব ঠান্ডা। আর যারা কাঁচা তিল বা এরকমভাবে না খেতে পারো, তারা একটু ভেজে নিয়েও সেটা খেতে পারো, চাবিয়ে খেয়ে নিতে পারো। খুব উপকারী একটা জিনিস। পোস্তটা হওয়ার মুখে এর মধ্যে দিয়ে দেবো একটু কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা। খুব ভালো লাগে দেখবে। এই যে ধনে পাতা নিয়ে এসেছে, আজকেই বাজার থেকে নিয়ে এসেছে। আমি ভালো করে বেছে ঠেচে পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখে দিই, কারণ ওটা স্টোর করা থাকলে আমার অনেক কিছুতে লাগে, তার জন্য আমি রেখে দিই। এর মধ্যে আমি একটু চিনিও দিয়েছি পরিমাণ মতন, লঙ্কাটা যেহেতু একটু ঝাল দিয়েছি তার জন্য একটু চিনিটাও পরিমাণ মতন দিয়েছি। এবার নুন টুন দেখে ভালো করে আমি নামিয়ে নেব। মানে মোটামুটি এটা কমপ্লিট হয়েই গেছে, এবার পনিরটা হবে। আর একটা জিনিস রান্না হয়েছে, সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে সেই ছোট ছোট আম দিয়ে মটর ডাল করেছি, বুঝতে পেরেছো? এই ডালটা সবাই ভালো খাই আমরা বাড়িতে, আমার বর, আমার মেয়ে, ছেলে, আমি সবাই ভালো খাই। যদিও যা খাবে না, কারণ ওর একটা অপারেশন হয়েছে। ও বললো যে আমি যা বাদবাকি রান্না আছে ওই দিয়ে খেয়ে নেবো। এইটা ডালটার জন্য টক ডাল করেছি। আর গরমে তো টক জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে। দেখো, ধনে পাতা এনেছে বাজার থেকে, দেখতে পাচ্ছ কত ধনে পাতা। এগুলো সব এই দেখো গোড়াগুলোকে কেটে ফেলে দিয়েছি, কিন্তু তারপরে ভালো করে ধোয়া আছে, ধুয়ে এবার এই যে ছড়িয়ে দিয়েছি। একটু জলটা ঝরে গেলে তারপরে আমি এটা ভালো করে প্লাস্টিকে স্টোর করে রেখে দেবো ফ্রিজে। অনেক কিছু মানে খাওয়া যায়। আর একটা জিনিস এনেছে, কালকে এনেছে, এটা দেখো, এটা কি বলো তো? এটা তো মোটামুটি আমাদের বাঙালি সবাই চেনো। এখন আর দেশি বিদেশি বলে ব্যাপার নেই, কচু জিনিসটা যেন সবাই ভালো খায়। দেখতে পাচ্ছ, এই যে কচু এনেছে। কচুটা কালকে ভাবছি করব, একটু বাটা করব, একদিন একটু রসা করব। যদিও আগে একটু সেদ্ধ দিয়ে খেয়ে দেখে নেব কচুটা গলা ধরে কিনা, তারপরে কচুটা বাটা করব আর একটুখানি রসা করব, মানে আলু আর মানকচু যেটা রসা করব। ঘি গরম মশলা দিয়ে নিরামিষ রসা করতে খুব ভালো লাগে। আর এনেছে এই দেখো একটা বাঁধাকপি এনেছে, কত বড়। আর এই দেখো কি এনেছে দেখতে পাচ্ছ, বাজার থেকে সব একসাথে একটা বড় ব্যাগে নিয়ে এসেছে। উচ্ছে এনেছে, লঙ্কা এনেছে, টমেটো এনেছে, আলু এনেছে, তারপরে আর কি এনেছে, ধনেপাতা এনেছে, আজকে বাঁধাকপিটা এনেছে, পনির এনেছে। এই দেখো চারিদিক কিন্তু আমার ছেটানো রয়েছে। এইবার রান্না করে সব আস্তে আস্তে গোছাবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে বাদবাকি ঘরেরও কোনো কাজ এখনও করতে পারিনি, জানো তো?
আর একটা জিনিস দেখো, এটা আমি কিন্তু 1 বছর স্টোর করে রাখি, মানে আমার ঘরে থাকে এই ডালের বড়ি। ডালের বড়ি যেমন আজকে সকালবেলা 5 তরকারি করেছিলাম তো রুটি দিয়ে খাবার জন্য, এর জন্য একটু ডালের বড়ি ভেজে দিয়েছি। তাও 4টে বড়ি ভেজেছি গুনে গুনে, কারণ বেশি ভাজলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য একজন আমাকে দিয়েছে এই বড়িগুলো। সত্যি খুব টেস্ট খেতে, জানো তো, বাড়িতে হাতে তৈরি তো, এর জন্য খুব ভালো লাগে এই বড়ি খেতে। তার জন্য আমি 2-3টে করে খাই, কারণ ওই কেনা বড়ি তো আমি আনতেই পারি, সেটা 12 মাস বিক্রি হয়, কিন্তু এটা হচ্ছে একবারে বাড়িতে হাতে তৈরি করেছে। আর কেনা বড়িগুলোর মধ্যে কোনোটা ভালো হয়, কোনোটা খারাপ হয়, এর জন্য আর কি কেনা বড়িটা থেকে হাতে তৈরি বড়িটা যেন আমি বেশি ভালোবাসি। আর এই যে দেখো পনির, এরকম পনির দেখে অনেকে অবাক হয়ে যাবে, তার কারণ এই ভাজা পনিরটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না। বেশিরভাগ পাওয়া যায় কিছু কিছু জায়গায়, কিন্তু বেশিরভাগই পাওয়াই যায় না। এই ভাজা পনিরটা আমাদের কালনায় কিন্তু খুব ফেমাস। এই পনিরটাই বেশি লোকে খায়, কাঁচার থেকে। কাঁচাও খায়, সেটা বলবো না, কিন্তু এই ভাজা পনিরটা রেডি, একদম রেডি পনির। মানে ছানার যা দাম হবে তার ডবল হবে পনির দাম। এই দামটাও বেশি, যেহেতু ভাজা পনির রেডি করা থাকে, মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছে। এই দেখো পনির মশলাটার মধ্যে দেখো সাদা তিল দিয়েছি, একটু ধনের গুঁড়ো দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, না মানে শুকনো লঙ্কা দিলাম, তার কারণ দেখো একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে, তার জন্য দিলাম। নাহলে কাঁচা লঙ্কাই করি আমরা, যদি ঘরের এই কজন খেলে কাঁচা লঙ্কাই করতাম, যেহেতু ওরাও খাবে। আর দিলাম 2টো এলাচ, একটু দারচিনি। এই মিক্সারেই কিন্তু ডাস্ট করে ফেলবো। আর এই এলাচের গুঁড়োটা আমার কাছে এখন প্রস্তুত নেই বলে, তার জন্য এই গোটা এলাচটা দিয়ে দিলাম, নাহলে আমি এলাচটা গুঁড়ো করে কন্টেনারে রেখে দিই। আর এটা হচ্ছে আদার গুঁড়ো। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না যে আদাটা ভালো করে শুকাচ্ছিলাম আমি শিয়ালদা থেকে কিনে এনে। এই দেখো আদার গুঁড়ো করে রেখেছি। এই আদার গুঁড়োটা আমি চায়ে খাই, তারপরে এই রসা ঠসা এসবে তো খাই, বুঝতে পেরেছো? এই গুঁড়োটাও একটু দিয়ে দেবো 1 চামচ। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? এই গুঁড়োটা দিয়ে দিলাম। এটা রেডি থাকলে চা করতেও সুবিধে, সবসময় আদা ছেঁচে দিতে হয় না। আর হচ্ছে তোমার এখানে রসা ঠসাতে তো তুমি যদি নাও মিক্সার করো, এমনিও দিয়ে দিতে পারো। মিক্সার করছি যখন, যেহেতু দিয়ে দিলাম। জানো তো আমার রান্না করতে না খুব ভালো লাগে, কিন্তু কি হয়েছে জানো, কদিন থেকে না একটু রান্না করতে ভালো লাগছে না, শরীরটাও ঠিক হচ্ছে না, ভালো লাগছে না। মনে হচ্ছে কেউ যদি একটু রান্না করে দিত তাহলে আমি খুব খুশি হতাম, এরকম আর কি লাগছে। দেখো সবসময় তো সমান যায় না, তাই না? এই পনির মশলাটা এবার দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু কষে গেলে তারপরে পনিরটা দেবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এই যে পোস্ত কমপ্লিট, এবার নামিয়ে নেব। একটু চিনি দিয়ে দেবো। এই যে পনিরগুলো দিয়ে দিলাম। তারপরে এবার একটু ভালো করে কষবো। কষলেই তোমার হচ্ছে পরিমাণ মতন জলটা দিয়ে দিলে হয়ে যাবে আমার পনির রান্না। আর একটুখানি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে উচ্ছে। যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল, আর একটু উচ্ছেটা ভাজবো কেন, কারণ ওই আমার জায়ের তো মা এসেছে, জানোই, নিজেরা একরকমভাবে খাই, তাই না? তার জন্য তো আর একটুখানি করতে হয়। আর উনি তো সুগারের পেশেন্ট, নাহলে আলু ভাজতাম, উনি আলুটা খায় না। এই দেখো উচ্ছেটা ভাজছি, এখন উচ্ছেটা ভাজলেই আমার হয়ে যাবে। মটর ডাল করেছি আম দিয়ে, তারপরে তোমার পোস্ত করলাম দেখলে, আর একটা করছি পনির, আর হচ্ছে উচ্ছে ভাজা। ভেবেছিলাম একটু চাটনি করব, কারণ উনি তো মিষ্টি জাতীয় কোনো জিনিসই খায় না। শুধু শুধু এতগুলো রান্না করব, তারপরে একটু গ্যাসের সমস্যা, জানোই তো সব কিছু, তাই না? যেহেতু দেখো সমস্যা হোক আর যাই হোক, একটা লোকজন আসলে তাদের আপ্যায়ন আমাদের করতেই হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে তাদের বাড়ি গিয়ে অনেক আদর পাই, সেটাও তো আমাদের ভাবতে হবে, তাই না? সে আন্দাজে তো আমরা কিছুই করতে পারি না। যাক, তারপরে জানো তো কালকে একটা কথা শুনে আমার সত্যি মনটা খুব খারাপ লাগলো। তোমরা সবাই জানো, এটা তো সোশ্যাল মিডিয়ার খবর, যেহেতু সেটা সবাই জানো। ভালো আমাদের এক অভিনেতা, জানো, রাহুল, আমাদের ছেড়ে চলে গেছে, গেল কাল মনে হয়। তালসারিতে ওরা শুটিং করছিল, সেখানে দেখো নিয়তি মানুষের কখন কিভাবে যায় বা তাকে কিভাবে খেলায়, সেটা আমরা কেউ জানি না, তাই না? তাই বলবো যে যতদিন এই পৃথিবীতে আছি, ভগবান যখন আমাদের এত সুন্দর একটা দুর্লভ জন্ম দিয়েছে, মানুষ জন্ম, সেটার থেকে কিন্তু বড় কোনো রকম জন্ম হয় না। দুর্লভ জন্ম হচ্ছে মানুষ জন্ম। মানুষ জন্ম হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ জন্ম। যেটা মানুষ পারে সেটা কিন্তু কোনো পশু পাখি পারে না। তার জন্য দেখো দ্বন্দ্ব হিংসা করে কি হবে বলো? আজকে যদি আমি রাতে ঘুমাই, কালকে আমার চোখটা খুলবে কি না সেটাও তো আমরা জানি না। তার জন্য বলবো যে সবাই মিলেমিশে থাকাটাই ঠিক, না? কারোর বিপদে যদি একটু এগিয়ে যেয়ে তাকে সাহায্য করতে পারি, তোমার তো ভগবানের কাছে তাহলে তো একটু বলতে পারবে যে না, কারোর জন্য কিছু করে এসেছি। এর জন্য বলবো কোনো হিংসা দ্বন্দ্ব করো না। দেখো কেউ ভালো আছে তাকে দেখে হিংসা করো না, কেউ খারাপ আছে তাকে দেখে ব্যঙ্গ করো না, কোনো সময় করা উচিত না। সময় তোমারও আসবে, এইটুখানি মনে রাখতে হবে।
তাই না? এর জন্য আমি বলবো সবসময় মিলেমিশে থাকার চেষ্টাটা করা আমাদের জন্য কিন্তু একান্ত প্রয়োজন। ঘরের কোনো কাজ হয়নি জানো তো, সবে বিছানাটা তুলে এই দেখো বিছানাটা ঝেড়ে চাদরটা ভালো করে ঝেড়ে পাতবো, সেই সময় একটু রান্নাটাও করে নিচ্ছি সঙ্গে সঙ্গে। এবার দেখো ঘরের কাজ করতে করতেই কিন্তু রান্না করতে হয়, কারণ একভাবে তো একদিকে থাকলে দেরি হয়ে যাবে। দেখো ছেলের ঘরের বিছানা এখনও তুলিনি, ছেলে স্নান করে বেরিয়ে গেল, ও ব্যাংকে দৌড়োদৌড়ি করছে ওর একটা কাজের জন্য প্রচণ্ড। আর এই যে দেখো এখন সব পরিষ্কার করব, ঘর দুয়ার পরিষ্কার করব। রান্নাটা হয়ে গেছে, পুজোটা হয়ে গেছে, এর থেকে আর বড় কী বলো? রান্না তো হওয়ার মুখেই জানো, যেহেতু সব কাজ ধীরে সুস্থে করব। আমার তো সেই খেতে খেতে 3টে। এই যে পুজো হয়ে গিয়ে বাসন টাসন সব মা মেয়ে বের করে রেখে গেছে, কাজের দিদি মাজে আমার বাসন। কোনো ঘরের কাজই এখনও সারতে পারিনি, দেখো সব জামা কাপড় এই যে ছেড়ে ছেড়ে রেখে দিয়ে গেছে, সব গুছাবো, ঘর দুয়ার পরিষ্কার করব, বিছনা টিছনা ঝাড়বো। আর এই দেখো আমাদের এই পাশের একটা জমি, দেখো ফাঁকা জায়গা, খুব ভালো লাগে জানো তো, এখানটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, দেখতে পাচ্ছ পাতাগুলো নড়ছে, খুব সুন্দর হাওয়া আসে জানো তো এই বাড়ির বাগানটার পাশে ফাঁকা জায়গা। খুব সুন্দর হাওয়া আসে, দেখছো? এই দেখো মশলাটা ভালো করে কষে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে তারপরে নুন আর ঘি দিয়ে নামিয়ে নেবো। আর এই উচ্ছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কিন্তু এই ঝুড়িটার মধ্যেই নুন মাখাবো জানো তো। তার কারণটা কি জানো? উচ্ছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখলে জলটা যে আছে এক্সট্রা সেটা ঝরে পড়ে যাবে, আর একটু তেল কম লাগবে, আর ছাকা তেলে একটু ভালো ভাজা হবে, বুঝতে পেরেছো? মানে মুচমুচে ভাজাটা হবে, এর জন্য। আর যারা একটু ভেজা ভেজা ভাজা খেতে চাও তারা ভাজা দিয়েও নুন হলুদ দিতে পারো, তারপরে ঢাকা দিয়ে দিলে একটু হালকা নরম নরম হবে, ভেজা হবে। তাই ঝুড়িটার মধ্যেই মাখিয়ে রাখছি আমি, কেননা ওই রকম ভাজা না একটু তেতো লাগে বলে কেউ খেতে চায় না, একটু ছাকা তেলে একটু বেশ মুচমুচে ভাজা হবে, খেতে ভালো লাগে। এই জন্য উচ্ছেটা ভেজে রাখলাম, পনিরটা তো হওয়ার মুখেই, তারপরে উচ্ছে ভাজলে আমার রান্না ফুল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো টাটা। আবার আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আসবো, ঠিক আছে? কারণ প্রচুর কাজ আছে, সব কাজ টুকটাক করে তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি বাকি আছে। রান্না হয়ে গেলেই তো হয় না বলো, সংসারে প্রচুর কাজ আছে। আর সবাই ভালো থেকো। প্রচুর রোদ উঠেছে, দরকার ছাড়া কিন্তু কেউ রোদে বেরিও না। প্রচুর পরিমাণে শরবত খাও, শরীর চেক আপ করাও, যদি ভীষণ প্রবলেম হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নাও, কারণ প্রবলেম প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে কম বেশি, ঠিক কি না? সেই বুঝে তোমরা তোমাদের চিকিৎসাটা করাবে। আর একটাই কথা, যে দাদাভাইরা রাস্তায় রাস্তায় বেরোতেই হবে, প্রত্যেক দিন তাদের গন্তব্যস্থলে যেতেই হবে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে সতর্ক থেকে যেতে হবে, কারণ কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম শরীর খারাপের দিকে যেন শরীর ঠাকুর না করুক, যেন না হয় কিছু। এরা বলে আজকের মতো এইখানেই শেষ করছি, অবশ্যই আগামীকাল আবার আসবো। টাটা, টেক কেয়ার।